শীতকাল মানে একটু বেশি ঝাল ঝাল খাবার খাওয়ার। আমার মতো যারা ঝালখোর রয়েছেন তাদের তো সবসময় ঝাল খেতে ইচ্ছা করে, তবে গরমে একটু কম খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটা বেগুন ভাজা বানিয়েছি যেটা দেখলেই জিভে পানি চলে আসবে, আর এটা দিয়ে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না। আর ঝালখোর যারা রয়েছেন তাদের তো দেখলেই বানাতে ইচ্ছা করবে। আর এটা বানানো এত সহজ আর ঘ্রাণটা এত সুন্দর হয়ে থাকে যে আপনি একবার খেলে এই বেগুন ভাজার ফ্যান হয়ে যাবেন। এখানে আমি বেশ কিছুটা রসুন খুব ভালো করে ছিলে নিয়েছি। তো একটু বেশি পরিমাণে রসুন দিতে হবে। আমি একটা ব্লেন্ডারে জারে দিলাম। তারপর এখানে আমি 7-8টার মতো শুকনো মরিচটা নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আধা চা চামচ, আমি এখানে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি, আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিলাম, আর হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচের মতো। এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব বেশি পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করা যাবে না। দেখেন পেস্টটা ঠিক এরকম ভারী হতে হবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমার রসুন মরিচের পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি পুরো পেস্টটাই এটার মধ্যে ঢেলে নিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। আপনারা ময়দা আটা যে কোনো একটা দিতে পারবেন, তবে 1 টেবিল চামচ দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ দিচ্ছি হচ্ছে সর্ষের তেল। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু মিশিয়ে নিলেই দেখবেন যে খুব ভালোভাবে মরিচ রসুনের পেস্টের সাথে মিশে গিয়েছে, আর তেলটাও কিন্তু ভালোভাবে মিশে হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে আরও কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি, তবে আপনারা অবশ্যই একটু টেস্ট করে করে অ্যাড করে নেবেন। তো খুব ভালো করে আমি মিক্সড করে নিলাম। এখন আমি একটা সাইডে এই পেস্টটাকে রেখে দিচ্ছি। এদিকে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়েছি। আপনারা এরকম বড় সাইজের বেগুনগুলাই নেবেন। তারপর বেগুনটা ভালো করে ধুয়ে এখন আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি বেগুনটা কিভাবে কেটে নিচ্ছি। তো একটু মোটা করে কেটে নিতে হবে, খুব বেশি পাতলা করবেন না। তো আমি বেগুনগুলোকে খুব সুন্দর করে স্লাইস করে নিচ্ছি। একটা মোটা বেগুনকে আমি 4 ফলা করে নিয়েছি। দেখেন এর মধ্যে আমি 2টো ফলা নিয়েছি। এখন আমি এই 2টো ফলার মধ্যে একটু দাগ কেটে দিচ্ছি, যাতে লবণ মশলা ভালোভাবে ঢুকতে পারে। তবে খুব জোরে জোরে না, খুবই আলতো করে এভাবে দাগ কেটে নিলেই হয়ে যাবে। এটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এরকম ডিজাইন করে নিয়েছি, দুপাশে কিন্তু সেমভাবে কেটে নিচ্ছি। আর আমি এভাবে 2টো বেগুন কেটে নিব। আর যে কটার মধ্যে রসুন মরিচের পেস্টটা হবে আমি সেই কটাই আজকে ভাজা করে নিব। আবারও কিন্তু একটা বেগুন আমি কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেবেন, তাহলে বেগুন ভাজাটা ভাজতেও সুবিধা হবে আর দেখতে তো অবশ্যই অনেক বেশি সুন্দর লাগে। তো আমি 2টো বেগুনই এভাবে কেটে আবারও সেমভাবে একটু দাগ কেটে ডিজাইন করে নিচ্ছি। তো আমি 4টা বেগুন এভাবে কেটে নিয়েছি, আর বাকিগুলো আর কাটছি না। তো আমার মনে হচ্ছে আমার পেস্টটা কম হবে, আর 4টাতে মোটামুটি রসুন মরিচের পেস্টটা হয়ে যাবে ভালো মতো। তো এখান থেকে আমি 2টো সরিয়ে রাখছি। এরপর আমি এই 2টোর মধ্যে বানিয়ে রাখা রসুন মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি, আর এভাবে চামচ দিয়ে খুব ভালো একটা প্রলেপ দিয়ে দিচ্ছি। তো বেগুনের একটা পিঠ এভাবে দেওয়ার পরে আমি যখন অপর পাশের পিঠটার মধ্যে এভাবে মশলা লাগিয়ে নিব, তখন কিন্তু আর এভাবে রাখা যাবে না। মশলাটা লাগিয়ে নেওয়ার পরে ভেজে নিতে হবে, কারণ এটা তো আর রেখে দেওয়া যাবে না। তো এভাবে আমি 2 সাইডে মশলা লাগিয়ে দিয়ে এখন এক এক করে তেলের মধ্যে ভাজতে চলে যাচ্ছি। আর এই প্রলেপটা একটু মোটা করে দিবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি দেখেন একটা বেগুনের মধ্যে ভেবে লাগিয়ে নিয়েছি, এখন আমি ভাজতে চলে যাচ্ছি। তার আগে একটা টেকনিক বলে দিই, আপনারা কিন্তু সামান্য একটু লবণ এভাবে বেগুনের গায়ে লাগিয়ে দিতে পারেন, এতে করে বেগুনের ভিতর পর্যন্ত লবণটা ঢুকে যাবে। তো চুলায় কিন্তু দেখেন প্যান বসিয়ে রেখেছি, তার মধ্যে আবার তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল লাগবে না, অল্প তেল দিলেই হয়ে যাবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এই বেগুন ভাজাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখেন আমি একটা দিয়ে দিয়েছি, পরেরটা তো আমি সেমভাবে ব্যাটার লাগিয়ে দিয়ে দিলাম। এখন অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। এটা যদি আপনি বেশি জোরে আঁচ দিয়ে বা তাপ দিয়ে ভেজে নেন, তাহলে দেখবেন যে উপরের অংশটা খুব দ্রুত ভাজা হচ্ছে, পুড়ে যাচ্ছে, বাট বেগুনটা ভিতর থেকে সিদ্ধ হচ্ছে না বা মশলাটা বেগুনের ভিতরে যেতে পারছে না। তাই অবশ্যই চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন এর কালারটাও খুব সুন্দর হবে, পুড়ে যাবে না, আর বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। আর একটা সাইড খুব ভালোভাবে ভাজা হওয়ার পরে কিন্তু উল্টে পাল্টে দিবেন, খুব তাড়াহুড়া করবেন না। একটা সাইড ভালোভাবে ভাজা হবে, তারপর উল্টে দিবেন, তাহলে দেখবেন যে উপরের অংশটা এরকম সুন্দর থাকছে। তো আমি এভাবে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো প্রথমে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে ভেজে নিয়েছি, তারপর একটু বাড়িয়ে দিয়ে এপিট ওপিট করে আমি এরকম সুন্দর একটা কালার করে নামিয়ে নিব। এর বেশি ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে, আমি একটু চেপে চেপে ভিতরটা নরম করে নিলাম।
এরপর এর উপর দিয়ে কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম, একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। তো ধনেপাতা দেওয়ার পরে কিন্তু নামিয়ে নিতে হবে, এটা তেমন কিছু করা যাবে না, জাস্ট এইভাবে নামিয়ে নিয়েছি। আর অবশ্যই গরম ভাতের সাথে গরম গরম এই বেগুন ভাজা একবার শুধু খেয়ে দেখবেন, বিশ্বাস করুন আপনি এই বেগুন ভাজার ফ্যান হয়ে যাবেন, কারণ এর ফ্লেভার এতটা সুন্দর হয়ে থাকে। তো বাকি যে দুটো ছিল ওই দুটো তো আমি সেমভাবে ব্যাটার লাগিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর প্রথম দিকে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, আমার মতো বেশি নাড়াচাড়া করবেন না। একটা সাইড ভালোভাবে হওয়ার পরে চেড়ে তুলে নেবেন। আর এদিকে দেখেন আমি ভাতের মধ্যে একটা বেগুন ভাজা নিয়েও নিয়েছি। এরকম একটা বেগুন ভাজা হলে গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, বিশ্বাস করুন খেতে অসাধারণ হয়ে থাকে। যারা ঝালখোর রয়েছেন তারা তো অবশ্যই বানাবেন, যারা ঝাল খেতে পছন্দ করেন তারাও একবার বানিয়ে দেখবেন, হোপস আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।